দেখুন, প্রশ্নটা পরিষ্কার। গুচ্ছ গুচ্ছ অফিসারদের বদল করলেই কি একটা সুষ্ঠু এবং অবাধ ভোট বাংলা পেতে পারে? আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে এ রাজ্যে যে অফিসারদের জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেক ভোটের আগে নতুন পদে নতুন দায়িত্ব নিয়ে বসায়, ভোটের পরে তাদের পরিণতি কি হলো? ধরুন 2016 সাল, পুলিশে ব্যাপক পরিবর্তন হয়। কলকাতার সিপি সহ বহু পদে নির্বাচন কমিশন নতুন অফিসার নিয়োগ করেন। সেবার কলকাতায় পুলিশ বাহিনীর নিরপেক্ষ কাজে বিরোধীরাও তাদের প্রশংসা আদায় করে নেয়। এত নিরপেক্ষ, বিরোধীরাও মনে করেছিল কলকাতা পুলিশের ওই অফিসারদের কাজ হয়েছে। কিন্তু সরকার গঠনের পর দেখা গেল সম্পূর্ণ নতুন নজির সৃষ্টি করে কলকাতা পুলিশের থানা স্তরে এবং লালবাজারের বহু অফিসারকে কলকাতা থেকে দূর দূরান্তের থানায় পাঠিয়ে দেওয়া হলো। কলকাতা পুলিশের অফিসারদের রাজ্য পুলিশে পাঠিয়ে উত্তরবঙ্গে পোস্টিংয়ের নজির কলকাতা পুলিশের 150 বছরের ইতিহাসে সচরাচর হয়নি। ভাবতে পারেন? তারপরেও 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোট মিটে যেতেই কমিশন নিযুক্ত অফিসারদের কার্যত গ্যারেজ পোস্টিং করা হয়েছে বারবার। এখন আমার প্রশ্ন, একজন অফিসার যিনি বসলেন পদে, তিনি তো জানেন যে ভোট হয়ে গেলে 1.5 মাস পরে হয়তো শাস্তির খাঁড়া তার ওপর নেমে আসবে, তিনি যতই নিরপেক্ষভাবে কাজ করুন না কেন। তারপরেও এই অফিসাররা কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন? আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইটাই প্রশ্ন থাকবে। সুমনদা, পারবেন এই কারণেই যে ভারতবর্ষের সংবিধানের 311 এবং 312 নম্বর ধারায় এই আইএস আইপিএস অফিসারদের প্রোটেকশন দেওয়া আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বসিয়ে রাখতে পারেন, তাদেরকে ওয়েট পোস্টিংয়ে দিতে পারেন, জঙ্গলমহলে পাঠিয়ে দিতে পারেন, তুলনামূলকভাবে খারাপ পোস্টিং দিতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো সুযোগ সুবিধে সামান্যতম কাটতে পারবেন না, সামান্যতম কাটতে পারবেন না। অল ইন্ডিয়া সার্ভিসে যারা আছেন তারা ভারতবর্ষের সংবিধানের দ্বারা প্রোটেক্টেড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এই অফিসারদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা তো দূরের কথা, কোনো কিছুই নিতে পারবে না, সামান্যতম তাদের সুযোগ সুবিধে কিচ্ছু কাটতে পারবে না। এবং আমি আপনাকে বলতে চাই, একজন প্রশাসকের কাছে মানে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করার মতন কাজ করার সুযোগ খুব কমই আসে। ফলে এই রাজ্যের মানে সেই প্রশাসকরা যদি দায়িত্বটা পালন করতে পারেন তাহলে চিরস্থায়ীভাবে মানুষের মনের মধ্যে থাকবেন। আমার মনে আছে সৌমেন মিত্র অল্প সময়ের জন্য একটা কলকাতার পুলিশ কমিশনার নিয়োগ করে কলকাতার নির্বাচনটাকে শান্তিপূর্ণ করেছিলেন। আমার সোমেন মিত্র, হ্যাঁ, সেই 2016 সালের ঘটনা। এবং সেইখানে কিন্তু যিনি মানুষের হৃদয় জয় করেছিলেন, পরবর্তী সময় কিন্তু তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হয়েও কিন্তু সেই হৃদয়টা পাননি। ফলে অল্প সময়ে হৃদয় জয় করা যায়। আপনি 49 বছরের অরঙ্গজেবের শাসন চাইবেন নাকি 5 বছরের শেরশাহর শাসন চাইবেন? বহু অফিসার আছেন যে অল্প সময়ের মধ্যে নিজের উৎকর্ষতাটা মানে প্রতিষ্ঠা করে অন্ততপক্ষে এই বার্তাটা দেওয়া দরকার যে পশ্চিমবাংলার একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা পরিচালনায় অংশীদার ছিলাম। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আমি চিন্তিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা তো বাইরের রাজ্য থেকে আসছে না, তারা পশ্চিমবাংলারই অফিসার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরই অফিসার, তৃণমূল সরকারেরই অফিসার। এই অফিসারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, এটা তো তার সরকারের প্রতি সমালোচনা তিনি নিজে করছেন। এই অফিসারদেরকে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইসব অফিসার নিয়োগ করে এদের মাধ্যমে দাঙ্গা করা হবে, এদের মাধ্যমে পাচার করা হবে, এদের মাধ্যমে মাদক পাচার করা হবে। এই যে কথাগুলো উনি বলছেন, এটা তো লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে সঙ্ঘমিত্রা ম্যাডামকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তো আপনারই অফিসার ছিলেন। যে অফিসারগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলো তৃণমূল কংগ্রেসের অফিসার ছিল, আপনার প্রশাসনে কাজ করেছে। আপনার প্রশাসনে যখন কাজ করেছে, আপনার নিয়ন্ত্রণে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, তখন এই অফিসারগুলো অত্যন্ত ভালো ছিল। এই অফিসারগুলোকে আপনি এখন বলছেন যে দাঙ্গার সাথে যুক্ত করে দিচ্ছেন, আপনি এদেরকে বলছেন যে মাদক পাচারের সাথে যুক্ত করে দিচ্ছেন। আপনি কি ভেবেছেনটা কি? আপনার নিজের প্রশাসন, আপনি যাদেরকে নিয়ে মানে এতদিন আপনার প্রশাসনে কাজ করেছে তাদেরকে একটা দায়িত্ব নতুন করে দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে মানে যখন তারা পালন করতে যাচ্ছে তখন তাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন। মানে যদি অফিসাররা প্রত্যেক অফিসার জানেন যে তারা সাংবিধানিকভাবে
প্রোটেক্টেড, তাদেরকে কি ভয় আপনি দেখাচ্ছেন, কেন ভয় দেখাচ্ছেন? এবং দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো সুমনদা, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা বারবার করে সাকসেস হয়েছেন, বারবার তিনি অফিসারদেরকে ভয় দেখিয়েছেন, কোনো অফিসার পরবর্তী কথা ভেবে ভয় পেয়েছেন, কিন্তু বারবার নাও ভয় পেতে পারে অফিসাররা, এবার মনে করতে পারে যে না আমরা একটা স্বাধীন নিরপেক্ষ একটা মাইন্ডসেট, যেটা ইলেকশন কমিশন চাইছে যে ভাই এনাফ ইজ এনাফ, পশ্চিমবাংলায় হিংসামুক্ত একটা নির্বাচন, অবাধ নির্বাচন হোক, সেইটা কিন্তু ইলেকশন কমিশন চাইছে। ফলে এই অফিসাররা যদি সেই যুগান্তকারী কাজটা করে দিতে পারে, আমার তো মনে হয় তারা ইতিহাসে স্থান পাবে। পরবর্তী সময় তারা ওয়েটিং পোস্টিংয়ে গেল নাকি জঙ্গলমহলে পোস্টিং হলো, তার থেকে অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে বিষয়টা, যে দেখুন এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের হয়ে সওয়াল করছেন, কোন অফিসারদের রক্ষার করার কথা বলছেন? এই নন্দিনী চক্রবর্তী 5-6জনকে সুপারসিড করে, মানে 5-6জন সিনিয়রকে সুপারসিড করে চিফ সেক্রেটারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যার পছন্দের লোক তাদের সিনিয়রদেরকে সুপারসিড করে তার মতন করে তিনি নিয়োগ করেন, এক। দ্বিতীয় হলো যে আপনি কেন সুপারসিড করেন, মানে একটার পর একটা সিনিয়রকে টপকে দিয়ে নিজের পছন্দের লোক বসান, কারণ আপনি তাদেরকে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার পক্ষে রাজনীতিটাকে নিয়ে আসতে পারবেন। দ্বিতীয়, আপনার দলের নেতারা পর্যন্ত বলে যে বহু ডিএম, বহু এসপি তারা জেলায় তৃণমূল কংগ্রেসটাকে চালায়। তৃণমূল কংগ্রেসের বহু নেতারা সরাসরি অভিযোগ করেছে যে এসপি কার্যত জেলা পার্টি অফিসটা চালায়, তৃণমূল কংগ্রেসের অফিসটা চালায়। সেই এসপিকে নিয়ে রেখে, সেই ডিএমকে রেখে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হতে পারে? আপনার কি মনে হয় যে এসপি বা ডিএমরা বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ আসে, যে সমস্ত আধিকারিকরা তাদের বিরুদ্ধে অভিযোগ আসে যে তারা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ঢুকে কাজ করেন, তৃণমূল কংগ্রেসের দলটা পরিচালনা করেন, তারা কি সত্যি নিরপেক্ষ একটা স্বাধীন নির্বাচন পরিচালনা করতে পারেন? এবং লাস্ট, যে হয়তো আজকে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আপনি থ্রেট করছেন, কিন্তু সাংবিধানিক ব্যবস্থা অনুসারে তারা প্রোটেক্ট পাবেন, তারা একটা লুজ করতে পারেন, তারা হয়তো রাজীব কুমারের মতন আগামী দিনে এমপি নাও হতে পারেন তৃণমূলের। একমাত্র তৃণমূলের এমপি না হওয়ার সম্ভাবনা ছাড়া আমি তো মনে করি না যে এই অফিসারদের কোনো ভয়ের কারণ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।